লোডশেডিং বাড়ছে কেন? রওশন, খুলনায় লোডশেডিং কিন্তু গত কয়েকদিন ধরেই দেখছি যে বেশ আকারেই কিন্তু ধারণ করেছে। বিশেষ করে প্রায় সব এলাকাতে কিন্তু একই রকম অবস্থা। এর পাশাপাশি গ্রাম অঞ্চলের কথা যেটি বললেন, গ্রাম অঞ্চলে তো আরও খারাপ অবস্থা। শহরে আমরা দেখেছি যে প্রতিদিন কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হচ্ছে শহরের মধ্যে, এবং গ্রাম অঞ্চলে সেই সংখ্যাটা কিন্তু দ্বিগুণ। প্রায় 10 থেকে 12 ঘন্টা কিন্তু গ্রাম অঞ্চলে লোডশেডিং হচ্ছে। এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে মূলত গরমের যে আবহাওয়া কিন্তু মারাত্মক পরিমাণ গরম, এবং এই গরমের কারণেই কিন্তু বেশি বিদ্যুতের প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ তারা সঠিক সময় মতো পাচ্ছেন না, যার ফলে কিন্তু বেশ গরম ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। এর পাশাপাশি নগরী এবং নগরীর আশপাশে বিভিন্ন কলকারখানা রয়েছে, উৎপাদনশীল বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এইসব প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যাপক সমস্যায় পড়ছে এবং শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু বেশ সমস্যায় রয়েছেন এই তীব্র গরমে। এই যে লোডশেডিং হচ্ছে সেই লোডশেডিংয়ের কারণে এখানে বিদ্যুৎ কর্তৃপক্ষ যেটি বলছেন যে মূলত উৎপাদন কিন্তু চাহিদার তুলনায় কম হচ্ছে, এবং যার ফলে এই লোডশেডিংয়ের পরিমাণ বেশি হচ্ছে, এবং এই গরমের কারণে কিন্তু বিদ্যুতের যে ব্যবহার সেটি কিন্তু অনেকাংশে বেড়ে গেছে, যার ফলে কিন্তু লোডশেডিংয়ের পরিমাণ কিছুটা বেড়েছে বলে তারা জানিয়েছেন। আপনি সেচের কথা বলছিলেন, বিভিন্ন কৃষিজীবী যারা রয়েছেন তারাও বেশ সমস্যায় রয়েছে। বিশেষ করে জ্বালানি তেল নিয়ে এক ধরনের সমস্যায় তারা রয়েছেন, এর উপরে আবার এই লোডশেডিংয়ের যে প্রভাব সেটি কিন্তু পড়ছে। সব মিলিয়ে কৃষিজীবীরাও কিন্তু বেশ সমস্যায় রয়েছেন। এখানে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি গ্রাম অঞ্চলের যে লোডশেডিংয়ের পরিমাণ সেটি কিন্তু অনেকটাই বেশি। এখানে কিন্তু পল্লী বিদ্যুতের আওতাধীন বেশিরভাগ গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুতের মাধ্যমেই এই বিদ্যুৎ সরবরাহ করা হয়, এবং এখানে পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ সেই বিদ্যুতের সরবরাহ কিন্তু অনেকাংশে কমে গেছে, এবং এই কমার ফলেই কিন্তু লোডশেডিংয়ের যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং সেটি দাঁড়িয়েছে কিন্তু প্রায় 7 থেকে 10 ঘন্টা পর্যন্ত গ্রাম অঞ্চলে, এবং শহর অঞ্চলে সেই পরিমাণ কিন্তু 5 থেকে 6 ঘন্টা। তো সব মিলিয়ে এই বিদ্যুতের যে সমস্যা সেই সমস্যার নিরসন চান সাধারণ মানুষ। তো রওশন, এই ছিল আমার কাছে খুলনা থেকে লোডশেডিংয়ের সবশেষ খবর। দর্শক, এবার আমরা একটু সৈয়দপুরের খবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন যে উত্তরাঞ্চলের লোডশেডিংয়ের কি প্রভাব পড়েছে, ভোগান্তি কতটা বাড়লো মানুষের? রওশন, সৈয়দপুরের তথা উত্তরবঙ্গের অর্থনীতি যেহেতু হালকা প্রকৌশল শিল্পের উপর নির্ভরশীল, যার ফলে লোডশেডিং হলে এখানকার যে উৎপাদন সেটি মারাত্মকভাবে ব্যাহত হয়, এবং শ্রমিক মালিক উভয় পক্ষের উপরে সেই বিরূপ প্রভাবটা পড়ে। আজকের ঘটনা যদি বলি, আজকে সকাল 8:30টার দিকে এখানকার যে হালকা প্রকৌশল শিল্পের যে কর্মীরা রয়েছেন তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন। সেই 8:30টা থেকে 9:30 পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ এখানে ছিল না। এরপরে 9:30টার সময় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়, সেটি আসলে 10:30টা পর্যন্ত চলে। 1 ঘন্টা চলার পরে সেটি আবারও লোডশেডিংয়ের কবলে পড়ে, যার ফলে এখানকার কর্মীরা কিন্তু এক ধরনের অলস সময় পার করছেন। তারা বলছেন সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা 7টার মধ্যেই তাদের দিনের সমস্ত কর্মসূচি শেষ করতে হয়, তাদের যে অর্ডারগুলো থাকে সেগুলো তাদেরকে প্রস্তুত করতে হয়, এবং 7টার পর থেকে প্রশাসনের যে তদারকি এই দোকানপাটগুলো বন্ধ করবার সেই তদারকির ফলে তাদেরকে 7টার মধ্যেই বন্ধ করতে হয়। তারা যেটি বলছেন যে যদি এটি সারাদিনের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকে তাহলে তাদের যে উৎপাদন সেটি অর্ধেকে নেমে আসে, এবং তাদের যে অর্থনীতিতে এটি বিরূপ প্রভাব সেটি তারা মারাত্মকভাবে ভোগান্তির মধ্যে পড়ছেন। এই লোডশেডিংয়ের আরেকটি বড় কারণ হলো বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি রয়েছে, সেখানে মূলত 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে ধারণ ক্ষমতা, সেখানকার একটি ফেজ 2020 সাল থেকে বন্ধ। বাকি দুটি ফেজের যে বিদ্যুৎ উৎপাদন, একটি ফেজে 125 মেগাওয়াট এবং আরেকটি ফেজে 275 মেগাওয়াট, সেই বিদ্যুৎ উৎপাদনও কিন্তু প্রত্যেকটা সময় নিরবিচ্ছিন্ন থাকে না, যার ফলে সেটিও এই উত্তরবঙ্গের লোডশেডিংয়ের একটা বড় কারণ। আরেকটি কারণ এই মুহূর্তে স্থানীয়রা বলছেন যে অকটেন এবং ডিজেলের সংকটের কারণে রাস্তায় পরিবহনের সংখ্যা কমে গেছে, অর্থাৎ ডিজেল এবং অকটেন চালিত যেই পরিবহনগুলো আছে সেগুলো কমে যাওয়ার ফলে সড়কে বিদ্যুৎ চালিত যে বাহনগুলো আছে ইজি বাইক এবং অটোরিকশা, তার উপরে মানুষের প্রভাব বাড়ছে, এবং ইজি বাইক এবং অটোরিকশা চালকরা আসলে দিনভর চার্জ দিয়ে সেটি সারা রাত ধরে চালাচ্ছেন, আবার সারা রাত চার্জ করে সেটি আসলে দিনের বেলা চালাচ্ছেন। আগেই যানবাহনগুলো দিনের একটি পর্যায়ে চলাফেরা করতে, দুপুর থেকে সন্ধ্যা কিংবা সকাল থেকে দুপুর। এখন সেই বাহনগুলোকে প্রায় 16 থেকে 18 ঘন্টা সড়কে থাকতে হচ্ছে, যেহেতু তাদের প্রচুর পরিমাণে এখন যাত্রী হচ্ছে, যার ফলে তারা সেটিকে আসলে বিদ্যুতের উপর অনেক বড় প্রভাব ফেলছে। এই সৈয়দপুরের অর্থনীতির কথা যদি বলি রওশন, এখানে প্রায় 1000
খানেক হালকা প্রকৌশল শিল্প রয়েছে, যেটি আসলে এখানকার অর্থনীতিতে প্রত্যেক বছর প্রায় 300 কোটি টাকা ট্রানজ্যাকশন হচ্ছে। এবং এই যে বিদ্যুৎ সরবরাহ যদি বিঘ্ন ঘটে, সেটি আসলে লেনদেন কমে যাবে, সরবরাহ কমে যাবে। এবং সৈয়দপুরের এই মুহূর্তে যেটি বড় সংকট, যে গবাদি পশুর যে ফার্মগুলো রয়েছে সেখানে খড় কাটার মেশিনের একটা বিশাল সংখ্যক চাহিদা থাকে। সেই খড় কাটার মেশিনগুলো সাধারণত বিদ্যুৎ বাহিত যে যন্ত্র সেটি দিয়ে বানানো হয়, সেটি না থাকার ফলে সেটির সরবরাহ কমে যাচ্ছে। একই সঙ্গে গরমের সময় বিভিন্ন ধরনের কোমল পানীয় জাতীয় দ্রব্য উৎপাদনের যে মেশিনারি সেটিও এখানে তৈরি হয়, যার ফলে সেটিও তারা এখানকার যে প্রকৌশলীরা রয়েছেন, যে কর্মীরা রয়েছেন, তারা সেটি তৈরি করতে পারছে না, যার ফলে সেটিও একটা মারাত্মক ধরনের প্রভাব ফেলছে। এখানকার অর্থনীতির একটা বড় অনুষঙ্গ হচ্ছে এখানকার লোহা লক্কর দিয়ে তৈরি করা যন্ত্রপাতি, সেটিও তৈরি করতে না পারার ফলে এখানে যেই অচল অবস্থা তৈরি হয়েছে সেটি কিন্তু এখানকার অর্থনীতিতে মারাত্মকভাবে প্রভাব ফেলবে। সুতরাং তারা বলছেন যে যদি সন্ধ্যার মধ্যে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হয়, তাহলে দিনের বেলা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি তারা আসলে জানিয়ে রাখছেন, এবং সেটি কবে নাগাদ দূর হবে সেটিও আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে না। রোশন ছিলেন মুহূর্তে সৈয়দপুর থেকে লোডশেডিংয়ের ফলে যে উৎপাদন, সেই উৎপাদনের ব্যাহত হবার সবশেষ খবর। লোডশেডিংয়ের কারণে শিল্প কলকারখানা, কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী এবং সৈয়দপুর থেকে মোকাররম হোসেন যুক্ত ছিলেন।